জমকালো এক রাতে শেষ হলো ফিফা বিশ্বকাপ 2026-এর ড্রয়ের আসর। 12টি গ্রুপে ভাগ হয়েছে 48টি দল। তো চলুন দেখে নেওয়া যাক ড্রতে কে কোন দলে ভাগ হয়েছে। গ্রুপ এতে আছে স্বাগতিক হিসেবে মেক্সিকো, সাউথ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক আর ইউএফা প্লে-অফ ডি এর যে কোনো একটি দল। ইউএফা প্লে-অফ ডি তে ডেনমার্ক, নর্থ মেসোটোনিয়া, চেক রিপাবলিক, নর্দার্ন আয়ারল্যান্ডের যে কোনো একটি দল আসবে এই গ্রুপে। এরপর আসা যাক গ্রুপ বি তে। গ্রুপ বি তে রয়েছে কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। আর ইউএফা প্লে-অফ এ থেকে ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, বসনিয়া ও ওয়েলসের যে কোনো একটি দল আসবে এই গ্রুপে। গ্রুপ সি তে আছে লাতিন আমেরিকার আরেক জায়ান্ট দল ব্রাজিল, আছেন মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। 5বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। 2002 বিশ্বকাপের পরে অধরায় রয়ে গেছে তাদের এক্সামিশন। 2022 বিশ্বকাপে কোস্তিতের বিদায়ের পর ব্রাজিলের অবস্থা যেন ভাঙা দেওয়ালের মতো। 24 সালে এসে দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। তিনি কি পারবেন ব্রাজিলের অধরা স্বপ্ন পূরণ করতে? গ্রুপ ডিতে আছে 2026 বিশ্বকাপ আসরের আরেক স্বাগতিক দেশ ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও ইউএফা প্লে-অফ সি এর যে কোনো একটি দল, যার মধ্যে রয়েছে টার্কি, রোমানিয়া, স্লোভাকিয়া ও কসকোর মতো দল। গ্রুপ ইতে আছে আরেক ইউরোপিয়ান জায়ান্ট জার্মানি, আছে কোরাকাও, কোট ডি আইভরি, ইকুয়েডর। 2014 বিশ্বকাপে চতুর্থবারের মতো জার্মানি জিতেছিল বিশ্বকাপ। মুসিওয়ালা উডসদের নিয়ে আবারও স্বপ্ন বুনছেন বিশ্বকাপ জয়ের। জার্মানিকে আবারও মেলে ধরতে পারবেন তাদের? পারবেন কি পঞ্চম শিরোপা জয় করতে? গ্রুপ এফ এ রয়েছে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়ার মতো দল। আর তার সাথে যোগদান করবেন ইউএফা প্লে-অফ বি থেকে যে কোনো একটি দল, যার মধ্যে রয়েছে রবার্ট লেভেনডস্কির পোল্যান্ড, সুইডেন, ইউক্রেন ও আলবেনিয়া। 2010 বিশ্বকাপে শেষবারের মতো নেদারল্যান্ডস উঠেছিল ফাইনালে, কিন্তু অধরায় রয়ে গেছে তাদের শিরোপা ছোঁয়া। কডি গ্যাকপো ও ভ্যান ডাইকদের মতো তারকাদের নিয়ে গঠিত হয়েছে নেদারল্যান্ডস দল। 26 বিশ্বকাপে নেদারল্যান্ডস কি পারবে প্রথমবারের মতো শিরোপা ঘরে নিতে? গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান ও নিউজিল্যান্ড। মোটামুটি গ্রুপ অফ ডেথ নামে খ্যাত এই গ্রুপে রয়েছে মোহাম্মদ সালাহ ও উদীয়মান তারকা জার্মি ডোকুর মতো খেলোয়াড়গণ। গ্রুপ এইচে রয়েছে স্পেন, কাবো ভার্দে, সৌদি আরবিয়া ও উরুগুয়ে। বর্তমান ফর্ম অনুযায়ী উড়ছেন স্পেন। তাদের রয়েছে লামিন ইয়ামাল ও পেদ্রি রদ্রিগেজের মতো তারকাগণ। বর্তমান ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। তারা কি পারবে বিশ্বকাপটিও ঘরে নিতে? গ্রুপ অফ ডেথ নামে খ্যাত গ্রুপ আই এ রয়েছেন ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। এর সাথে প্লে অফ খেলে যুক্ত হতে পারেন বলিভিয়া, সুরিনাম অথবা ইরাক। এ গ্রুপে দেখা যাবে সাদিও ম্যানে, কিলিয়ান এমবাপে ও আর্লিং হল্যান্ডের মতো তারকাদের, যারা একে অপরের বিপক্ষে লড়বে। 2018 বিশ্বকাপে শেষবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। 2022 বিশ্বকাপে হয়েছিল রানার্স আপ। কারেন্ট ফর্ম অনুযায়ী রীতিমতো উড়ছেন ফ্রান্স। তারা কি পারবে আরো একটি বিশ্বকাপ ছুঁতে? এদিকে প্রথমবারের মতো শিরোপা ছুঁয়ে দেখার চেষ্টা করবেন নরওয়েও, কেননা তাদের যে রয়েছে আর্লিং হল্যান্ড ও সার্লটের মতো তারকাগণ। গ্রুপ জেতে আছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মতো দেশ। বর্তমান বিশ্বকাপ জয়ী দেশ আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ দিকে বিশ্বকাপ খরা কাটিয়েছিলেন তিনি। মেসির আর্জেন্টিনা কি পারবে চতুর্থ বিশ্বকাপটি তাদের ঘরে তুলে নিতে, নাকি শেষ বেলায় ফাঁকা হাতে বিদায় নিতে হবে মেসিকে? গ্রুপ কে তে রয়েছে পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়া। গ্রুপটিতে প্লে অফ থেকে যোগদান করতে পারেন জামাইকা, নর্থ ক্লোজেনিয়া অথবা ডিআর কঙ্গো। পর্তুগাল ইতিহাসে রোনালদোর হাত ধরে প্রথম এসেছিল ইউরো ট্রফি। রোনালদোর নামের পাশে আছে সবগুলো ট্রফি, কিন্তু এখনো অধরা রয়ে গেছে বিশ্বকাপের স্বপ্ন। রোনালদো কি পারবেন তার শেষ বিশ্বকাপে ট্রফি ঘরে তুলতে? টেবিলের সর্বশেষ গ্রুপ এল, সেখানে রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার মতো দল। মোটামুটি শক্তিশালী দল নিয়ে তৈরি হয়েছে গ্রুপ এল। গ্রুপ এল এ রয়েছে ডিক্ল্যান রাইস, হ্যারি কেন, লুকা মদ্রিচ ও জুড বেলিংহামের মতো লেজেন্ডারি প্লেয়ারগুলো। তারা কি পারবেন সব বাধা টপকে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে?